হে গাইস, ওয়েলকাম ব্যাক। সে ছিল জিন পার্ট 2 নিয়ে এসে পড়ছে, তো শুরু করা যাক। এই বিয়ে হবে না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। রিয়াজ তার মায়ের দিকে আঙ্গুল তুলে কড়াভাবে বলে, এই বিয়ে হবে না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। রিয়াজের মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রিয়াজ হন হন করে তার রুমে চলে যায়। পরিস্থিতির জন্য কয়েক মুহূর্তেই বদলে গেল। রাজু ভয় পেয়ে কান্না করে দেয়। রিয়াজের মা তার চোখের জল আঁচলে লুকায়, কারণ রিয়াজ কখনোই তার মায়ের সাথে এমন ব্যবহার করেনি। এদিকে তাজকিয়ার বাসায় সবাই হাসি ভরা মুখ নিয়ে অপেক্ষা করে পরের দিনের। আগামীকাল তাদের বিয়ে। কে কি করবে, কার দায়িত্ব কি, সব নিয়ে মাতামাতি চলছে। তাজকিয়া সোফার এক কোণায় বসে ভাবছে। ঘটে যাওয়া ঘটনাগুলো তার মস্তিষ্কে বারবার উকি দিচ্ছে। সেই জিন যদি আবার আসে, বা রিয়াজের যদি কোনো ক্ষতি করে, কিংবা বিয়ের পরে কোনো ঝামেলা হয়, এ নিয়ে অস্থিরতায় সীমায় হামাগুড়ি দিচ্ছে সে। চারটা আজ বেশ আলো দিচ্ছে। তাজকিয়ার ঘুম পাচ্ছে ভীষণ। সে রুমের দিকে রওনা দেয়, সাথে মাথায় এই জিনের ঘটনা তো পুরোই পোকার মতো লেগে আছে। রাত 2:30টার কাছাকাছি তাজকিয়া তার মায়ের সাথে বিছানায় শুয়ে আছে। আজ কোনো হামলা হলো আজ কোনো হামলা হলে তার মাকে ব্যাপারটা বলবে তো নিয়ে এক গভীর ভাবনায় আছে সে। চুপচাপ পরিবেশ, শুধু রুমে ফ্যানের শব্দ শোনা যাচ্ছিল। এই ব্যতীত কারো আওয়াজ বা অন্য কোনো শব্দ নেই। হঠাৎ তাজকিয়া উপলব্ধি করতে পারে জানালার পাশে দাঁড়িয়ে কেউ তার দিকে তাকিয়ে আছে। তাজকিয়ার চোখ তখন ফ্যানের দিকে। ডান দিকে মাথা ঘুরিয়ে তাকানোর মতো সাহস নেই তার, কিন্তু সে বুঝতে পারে কেউ তো নিশ্চয়ই আছে। কপাল বেয়ে ঘামের শাড়ি তাজকিয়ার চুলের গোড়া দখল করে নিচ্ছে। ধীরে ধীরে তাজকিয়া তার মায়ের হাতটা ধরে। কিছুটা সাহস পায় সে। এদিকে জানালার বাহিরে দাঁড়ানো যেইটাই থাকুক, তাজকিয়া মন পুরো সেই দিকে। তার মনে হতে লাগলো জিনটা নিশ্চয়ই জানালার পাশে দাঁড়িয়ে। তাজকিয়া তার মায়ের হাতটা আরো শক্ত করে ধরে। রুমে কোনো লাইটের আলো নেই। জানালা বেয়ে যে চাঁদের আলো ভিতরে প্রবেশ করছে, সেই আলোতেই শুধু রুমটা আলোকিত। তাজকিয়ার বুকের ধূপকানি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তার মায়ের হাতটা এতটাই শক্ত করে ধরছে যে হঠাৎ তার মনে হলো সে ভুল কিছু ধরছে। তাজকিয়ার মনে হতে লাগলো তার মায়ের হাতটা অনেকটাই নরম হয়ে গেছে, বলতে গেলে কোনো নরম মাংসর মতো। তাজকিয়া উপলব্ধি করতে থাকে তার হাতের আঙ্গুলগুলো ওর মায়ের মাংসের ভিতর ঢুকে গেছে। ভয়ে তাজকিয়ার ধূপকানি আরো বেশি বেড়ে যায়। হুট করে না দিচ্ছে হাত ছেড়ে, আর না পারছে হাত ধরে রাখতে। তাজকিয়ার চোখের উপরের দিকেই, ডানে বামে কোথাও তাকাচ্ছে না। তার মধ্যেই তাজকিয়া আবার বুঝতে পারে জানালার পাশে দাঁড়ানো লোকটা নড়াচড়া করে যাচ্ছে। না পেরে এবার তাজকিয়া ডান দিকে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকায়। আর তখন যা দেখে তা সত্যি অবিশ্বাস্য ছিল। তাজকিয়া দেখে জানালার লোহা ভেদ করে একটা বাচ্চা মেয়ে ওর রুমে ঢুকছে, তাও হামাগুড়ি দিয়ে। বাচ্চার দেহ, তার সাথে বিশাল বড় চুল। তাজকিয়া এমন দেখে চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে আসে। এর মাঝে আবার আরেকটা দৃশ্য তার চোখে আটকে যায়। তাজকিয়া তার মায়ের যে হাতটা ধরেছিল তা এখনো তাজকিয়ার হাতেই আছে। তাজকিয়া হাতটা তুলে নিজের হাত তাকাতেই দেখে একটা কাটা হাত ধরে আছে সে। ভয়ে তাজকিয়ার হাতটা ফ্লোরে ফেলে দিয়ে আবার চিৎকার দেয়। ততক্ষণে কেউ রুমের লাইট জ্বালিয়ে ফেলে। তাজকিয়া তাকিয়ে দেখে ওর মা লাইট অন করলো। জানালার পাশে কোনো বাচ্চা মেয়ে নেই, তার ফ্লোরে কোনো কাটা হাত নেই। তাজকিয়া দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে আর শুরু করে কান্না। তাজকিয়ার মা জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে তাজকিয়া, এমন ঘাবড়ে কেন আসিস, আমাকে তো বল। কান্নার স্বরে তাজকিয়া এবার তার আম্মুকে সব সত্য বলে দেয়। রাতে ব্রা খোলে থেকে এই অবধি সব। তাজকিয়ার মা বিছানায় গিয়ে স্তব্ধ হয়ে বসে পড়ে। তাজকিয়া ফ্লোরে বসে কান্না করতে থাকে। এভাবে মা মেয়ে বসে সারা রাত কাটিয়ে দেয়। সকাল 8টা, বাড়িতে সবাই হইচইতে মেতে উঠছে। আজ তাজকিয়ার গায়ে হলুদ। তাজকিয়ার মা আর তাজকিয়া বিষয়টা নিয়ে খুব আপসেট। এদিকে যে যার মতো সেজেগুজে হলুদে মজা নিয়ে প্রস্তুত। এভাবে চলতে থাকে তাজকিয়াদের বাসায়। অপরদিকে রিয়াজদের বাসায়ও সেম। গায়ে হলুদের প্রস্তুতি চলছে। রিয়াজের মা এখনো কাউকে বলেনি ব্যাপারটা, বলার মতো যে মুখও নেই। উনি সকাল সকাল রিয়াজের রুমে যায়। রিয়াজ ঘুমের ঘরে আসে। দরজাটা ধাক্কা দিতেই খুলে যায়। রিয়াজের মা অবাক হয়। রিয়াজ তো এর আগে কখনো দরজা খুলে রেখে ঘুমেনি, তবে আজ কেন? সব অদ্ভুত অদ্ভুত লাগছে ওনার কাছে। রিয়াজের মা চা নিয়ে রিয়াজের রুমে প্রবেশ করে, আর তখনই ওনার নাকে
একটা বিশ্রী গন্ধ আসে, অনেক দুর্গন্ধ, কোনো ভুটকার গন্ধ। রিয়াজের মা নাকে হাত দিয়ে রিয়াজের পাশে গিয়ে বসে। টেবিলে রাখো, আর হলুদের আয়োজন কতটুক হয়েছে, সব ঠিকঠাক আছে তো? হঠাৎ রিয়াজের মুখে এমন কথা শুনে রিয়াজের মা বরাবরই অবাক হয়। রাতে এক সিদ্ধান্ত, সকালে আরেক সিদ্ধান্ত, রিয়াজের হলোটা কি? রিয়াজের মা এবার প্রশ্ন করে বসে, তুই তাইলে বিয়েটা করছিস? অদ্ভুত কথা বলতাছ মা, বিয়ে ঠিক করছো তো বিয়ে করব না? কিন্তু কি ওই বিয়াতে তোমার আপত্তি আছে নাকি? আপত্তি কেন থাকবে? আমি বলতে চাচ্ছি। কি বলতে চাচ্ছ? বলো বলো। না থাক কিছু না, তুই চা খেয়ে ফ্রেশ হয়ে নে, নিচে নাস্তা রেডি করতাছি। আচ্ছা মা। রিয়াজের মা রুম ছেড়ে চলে আসে বাহিরে। ওনার মাথা ঝিমাচ্ছে। রিয়াজের কিছু হয়নি তো? বারবার গোলাক ধাঁধায় হারিয়ে যাচ্ছে মরিয়ম বেগম। ও হ্যাঁ, রিয়াজের মার নামই মরিয়ম। বেচারি ছোট থেকে রিয়াজকে নিজের হাতে কন্ট্রোল করছে। আজ অব্দি রিয়াজ কখনো তার মায়ের সাথে বেয়াদবি করে থাকা উচ্চ গলায় কথা বলেনি। যখন বিয়ের কথা বলা হয়েছে, তাও আরো 2 মাস আগে, তখন রিয়াজের জবাব, মা তুমি মেয়ে পছন্দ করছো, সেখানে আমার না বলার কোনো অপশন নেই, বিয়ে পাক্কা। সেই রিয়াজ গতকাল রাতে সোফা ভেঙে বেয়াদবি করছে, আবার আজ সকালে তার মায়ের চোখ কপালে তুলে দিল। মরিয়ম বেগম কনফিউজড হয়ে যায়, তবে শেষে নিজেকে সান্ত্বনা দিল, সব যেন ঠিকঠাক হয়ে যায়। এদিকে শায়লা বেগম মানে তাজকিয়ার মা ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। তাজকিয়ার রুমেই বসে আছে। শায়লা বেগম তাজকিয়ার রুমে যায়। এভাবে মেয়েটিকে দেখে ওনারও বুক ফেটে যাচ্ছে। শায়লা বেগম ধীরে ধীরে এসে তাজকিয়ার পাশে বসে। তাজকিয়া ফ্লোরে বসে বিছানার সাথে হেলান দিয়ে আছে। শায়লা বেগমও বসে তাজকিয়াকে বলতে লাগলো, চিন্তা করিস না, তোর পাশে রিয়াজ আছে, সে তো তোকে সাপোর্ট করছেই, তাই না? এত চিন্তা করা লাগবে না, রিয়াজ এর সমাধান ঠিকই বের করবে। কিন্তু মা, আমার ভয়টা সেখানেই, আমার যা ক্ষতি হবে হোক, আমার জন্য যদি রিয়াজের কোনো বিপদে পড়ে, সেই ভয়টা বেশি কাজ করে আমার। আমি খোঁজ নিয়েছি, রিয়াজ প্যারানর্মাল বিষয় নিয়ে পড়ছে, তার কিছু হবে না, সে নিশ্চয়ই এর কোনো সমাধান বের করবে। তাই যেন হয় মা। দুই বাড়ির পরিস্থিতি কেমন তা এতক্ষণে আন্দাজ হয়ে গেছে আপনার। গায়ে হলুদের প্রস্তুতি। আজ রিয়াজের বাসায় মরিয়ম বেগম চিন্তিত, এদিকে তাজকিয়ার বাসায় শায়লা বেগম চিন্তিত। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। দুই বাড়িতে নানান রঙের কাপড়ের মেতে ওঠে সবাই। গায়ে হলুদের সময় কারো মনেই হয়নি এখানে কোনো প্রকার ডিপ্রেশন আছে। দুই বাড়িতেই শুধু ধুমধাম করে অনুষ্ঠান হয়ে যায়। রাত নেমে আসে, আর এই রাতটা নামার পর অর্থাৎ রাত গভীর হতে থাকলে তাজকিয়ার ভয়টা বাড়তে থাকে। কাল ওর বিয়ে, আর আজই তার সাথে আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে। গতকালের মতো তাজকিয়া আজও তার মায়ের সাথে ঘুমায়। শায়লা বেগম মাথাটা ফেলতেই ঘুমিয়ে যায়। যেহেতু সারাদিন অনেক ঝামেলা পোয়াতে হয়েছে, গায়ে হলুদের বাড়ি অবশ্য আলোর ছড়াছড়ি। তাজকিয়া চোখ বন্ধ করতে হঠাৎ একটা ঠান্ডা বাতাস ওর দেহ ছুঁয়ে যায়। ভয়ে তাজকিয়া লাফিয়ে ওঠে, কিন্তু সে তখন বাসায় ছিল না। তাজকিয়া নিজেকে বাড়ির পশ্চিমে থাকা কবরস্থানে আবিষ্কার করে। হঠাৎ এমন দেখে তার কথা বলা, হাত পা নড়া বা হুঁশে থাকার শক্তিটাও হারিয়ে যায়। তাজকিয়া শুধু তাকিয়ে আছে, আর তখন দেখে একটা কালো ছায়ার মতো মানুষ কবর থেকে উঠে যায়। তাজকিয়া এবার আর নিজেকে সামলাতে না পেরে দৌড় দেয়। শত শত কবর এখানে, সবগুলো কবর যেন জাগ্রত হয়ে গেছে। তাজকিয়ার কপাল বেয়ে ঘামের দ্বারা বয়ে যেতে লাগলো, চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। তাজকিয়ার উদ্দেশ্য নিজের বাড়িতে যাওয়া, আর তার গন্তব্যের পথ যেন শেষই হচ্ছে না। পিছন থেকে কারো আত্মচিৎকার শোনা যাচ্ছে, ভয়ঙ্কর সব কান্নার শব্দ। তাদের সাথে তাজকিয়াও কান্না করে করে দৌড়াচ্ছে। তার মাঝে হঠাৎ বাতাস বইতে লাগলো। বাতাসের শনশন শব্দ যেন তাজকিয়ার কানকেও আয়ত্ত করে নিয়েছে। ঠান্ডা বাতাসটা যেন তাকে ভয় দেখাচ্ছে। এর মাঝে তাজকিয়া খেয়াল করে কবরস্থান থেকে কয়েকটি লাশ উপরে ওঠা শুরু করছে। তাজকিয়া ভয়ে হুট করেই মাটিতে পড়ে যায়। মৃত ব্যক্তিগুলো উপরে উঠে আসে এতক্ষণে। তাজকিয়া ভয়ে এক চিৎকার মারে। গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে পার্ট 3-তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।